বড়দের মতো ছোটরাও যে কোনো প্রতিকূলতা মোকাবেলা করার ক্ষমতা রাখে, এই স্লোগানকে সামনে রেখে শিশু অধিকার সনদের 25তম বার্ষিকী উপলক্ষে বিসিবির সহায়তায় এক প্রীতি ম্যাচের আয়োজন করে ইউনিসেফ। সেখানে সাকিব আল হাসানের নেতৃত্বে কিশোর ক্রিকেটারদের দলটি মুখোমুখি হয় সাবেক ক্রিকেটার, সাংবাদিক ও রাজনীতিবিদদের নিয়ে গঠিত একটি দলের। জয়ের এমন উল্লাস দেখে মনেই হতে পারে নর্দাম্পটন যেন আবারও ফিরে এসেছে মিরপুরে। কেনই বা এমন উল্লাস করবে না সুবিধা বঞ্চিত এই শিশু কিশোররা। সাকিবের নেতৃত্বে এই দলটি হারিয়েছে নর্দাম্পটন মহাকাব্যের অন্যতম কারিগর দুর্জয় নান্নু আকরামদের দলটিকে। শিশু অধিকার সনদের 25তম বার্ষিকী উপলক্ষে বিসিবির সহায়তায় একটি প্রীতি ম্যাচের আয়োজন করে ইউনিসেফ, যার মূল উদ্দেশ্যই হলো ছোটরাও বড়দের মতো যে কোনো প্রতিকূলতা মোকাবেলার ক্ষমতা রাখে। আর এমন উদ্যোগের অংশ হয়ে সাকিবের সাথে খেলতে পেরে স্বভাবতই উচ্ছ্বাস প্রকাশ করে এই কিশোর কিশোরীরা। সাকিবের আমি বড় ফ্রেন্ড, তো আমাকে খেলা সরাসরি দেখলাম, ভালো লাগলো, খেলতে ভালো, অনেক কিছু শিখতে পারলাম। ভাইয়াদের কাছে ডিসিপ্লিন সম্পর্কে অনেক ভালো জানলাম, কিভাবে অ্যাপোর্ট দিতে হয়, তারপর কিভাবে ইয়েস নো কল করতে হয়। আমি কখনো ভাবতে পারি নাই, কিন্তু আজকে ইউনিসেফের মাধ্যমে, অপরাজের মাধ্যমে আমি এখানে আসতে পারছি, তাই সাকিব ভাইয়ের সাথে খেলতে পারছি। অন্যদিকে এমন কার্যক্রমের অংশ হতে পেরে সাকিব নিজেও বেশ খুশি। সেই সঙ্গে সমাজের সবাইকেই এমন কার্যক্রমের সাথে যুক্ত হওয়া উচিত বলে মনে করেন তিনি। ইনভলভমেন্ট সবার যদি হয়, অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য যে জিনিসটা দরকার, আর ইউনিসেফের জায়গা থেকে করতেছে, বাট আমাদের সবারই এই দেশের নাগরিক হিসাবে কিছু কিছু রেসপন্সিবিলিটি আছে এবং আমার মনে হয় সবারই সেটা পালন করা উচিত। বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশু লক্ষ লক্ষ আছে। এখন আমরা এইটাই বোঝাতে যাচ্ছি যে শিশুরা যেন প্রতিকূলতার মোকাবিলা করতে পারে এবং তাদের যে সেই ক্ষমতা আছে, এই ক্রিকেট ম্যাচ আসলে সেটাকে সিম্বলাইজ করছে। এমন প্রীতি ম্যাচেও নিজের ঝলক দেখাতে ভুলেননি সাকিব আল হাসান। 24 বলে 101 রান করে অপরাজিত থাকেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।